আসসালামু আলাইকুম এসএসসি 2025 ব্যাচ। তো তোমাদের ইতিমধ্যে ম্যাথ এক্সাম হয়ে গেছে। ম্যাথ এক্সাম ভালো বা খারাপ হোক, এখন তোমাদের একমাত্র টার্গেট হওয়া উচিত ইসলাম শিক্ষায় কিভাবে তোমরা 80+ মার্ক পাবা। হ্যাঁ, তো ইসলাম শিক্ষা কিন্তু 80+ মার্ক পাওয়া খুবই ইজি। তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, বাট আজ এই ভিডিওটা আমি তোমাদেরকে 100% এনশিওরিটি দিচ্ছি যে তোমার একটু হলেও উপকারে আসবে। হ্যাঁ, তো ইসলাম শিক্ষায় তোমার A+ পাওয়ার কিছু টেকনিক আছে বা কিছু ব্যাপার আছে। প্রথমে আমাদেরকে 60টা সৃজনশীল কোথা থেকে দিব সেটা আগে সেট করতে হবে। তো আমাদের মেইনলি মার্ক হচ্ছে তোমার সিকিউতে, রাইট? তোমার সিকিউতে আমাদের হচ্ছে মেইন মার্ক। তো সিকিউর জন্য আমরা কয়েকটা স্পেসিফিক চ্যাপ্টার টার্গেট করে পড়ে যাব। এটা হচ্ছে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4। এটা হচ্ছে টপ প্রায়োরিটি 3টা চ্যাপ্টার। এখান থেকে তুমি 5টা সিকিউ কমন পাবা। হ্যাঁ, আর চ্যাপ্টার 5 আর তুমি ব্যাকআপ হিসেবে চ্যাপ্টার 2 এর একটা অংশ রাখতে পারো। হ্যাঁ, কোন অংশটা রাখবা কি বাদ দিবা সেটা আমি একটু পরে বলে দিচ্ছি বিস্তারিত। তারপরে তুমি যে কাজটা করবা, তারপরে তুমি হচ্ছে এমসিকিউ রিভাইজ দিবা। তোমাদের হাতে সময় খুব কম, এখন যদি তোমার 7:15-র মতো বাজে, ভিডিওটা পাবলিশ হতে হতে 7:30-এর মতো বাজবে। তো ধরো তোমরা 8টা থেকে তোমরা যদি ধরো 8টা থেকে 12টা পর্যন্ত, আর একদিন একটু কম ঘুমালে কোনো সমস্যা নাই। তোমরা আবার ভোর যদি তোমার 6টায় ওঠো তাহলে 6টা থেকে তোমার যেহেতু 10টার দিকে এক্সাম, 6টা থেকে 8টা পর্যন্ত তুমি সময় পাচ্ছ, 2 ঘন্টা হাতে পাচ্ছ। তো এই 2 ঘন্টায় তুমি হচ্ছে এমসিকিউ যদি তোমার কিছু বাকি থাকে তাহলে এমসিকিউটা তুমি কুইক রিভাইজ দিতে পারবা। হ্যাঁ, তো তোমার এই শর্ট টাইমে তোমার কমন উপযোগী কিছু সাজেশন আমি দিয়ে দিচ্ছি। দেখো, তোমার এমসিকিউ তোমার সলভ করার একটাই সিস্টেম, সেটা হচ্ছে তুমি সাপ্লিমেন্ট, গাইড বা টেস্ট পেপার থেকে জাস্ট বোর্ড এবং তোমার টপ স্কুলগুলো সলভ করে যাও একটানে। বোর্ড এবং টপ স্কুলগুলো সলভ করে যাও, এটা পরে করো। আগে তোমার হচ্ছে সিকিউ কমপ্লিট করতে হবে। তো সিকিউ কোত্থেকে কমপ্লিট করবা? তোমার টেস্ট পেপার, গাইড ধরার কোনো দরকার নেই। তুমি টেক্সট বইয়ের মেইন বেসিক টপিকগুলো পড়ে যাবা। কোন কোন টপিকগুলো পড়ে যাবা সেটা আমি এখনই দাগাই দিচ্ছি। তো কোন কোন চ্যাপ্টারগুলো আগে টার্গেট করবা সেটা দেখো। চ্যাপ্টার 1, 3, 4 এই 3টা চ্যাপ্টার থেকে মাস্ট 4টা বা 5টা তুমি কমন পাবা। হ্যাঁ, তারপরে বাকি থাকলো 2টা সিকিউ। বাকি 2টা সিকিউতে চ্যাপ্টার 2 থেকে একটা কমন পাবা, চ্যাপ্টার 5 থেকে একটা না একটা তো কমন পাবাই। তো এখন আসো তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কোন চ্যাপ্টারগুলো পড়বা সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। আসো, তো তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে সবথেকে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাই দিই। ইসলাম 3 স্টার দাও, ইমান 3 স্টার দাও। সবার কাছে যেন কলম থাকে, তোমার বই নিয়ে বসো। হ্যাঁ, ইমান 3 স্টার দাও। তারপরে হচ্ছে তোমার তাওহীদের 3 স্টার দাও। কুফরের যে কারণগুলা, কুফরি করার কারণগুলো, এগুলো ভালো মতো মনে রাখবা। হ্যাঁ, কুফর থেকে তোমার আসে। তারপরে হচ্ছে তোমার রিসালাত থেকেও আসে। তারপরে নৈতিক মূল্যবোধ বিকাশে রিসালাত ও নবুয়ত, এটা রিসালাতের মধ্যেই সাব টপিক পড়তেছে। হ্যাঁ, তারপরে আখিরাতের স্তর, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই যে কয়েকটা টপিক বললাম চ্যাপ্টার 1-এ, যদি এই টপিকগুলো তুমি প্রায়োরিটি দিয়ে পড়ো, টেক্সট বুকটা একবার রিডিং দাও, তাহলে তোমার ইনশাল্লাহ কমন চলে আসবে। হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 1, 3 আর 4 এই 3টা চ্যাপ্টার হচ্ছে সবথেকে ইজিয়েস্ট চ্যাপ্টার এবং সবথেকে রিলেট করা ইজি, যে এটা কি হতে পারে। হ্যাঁ, উদ্দীপকের সাথে রিলেট করাটা ইজি। আর চ্যাপ্টার 2-এ ম্যাক্সিমাম হচ্ছে তোমার সূরা রিলেটেড তোমার টপিক আছে এবং তোমার হাদিস রিলেটেড টপিক আছে। তো সূরা রিলেটেড টপিক এবং হাদিস রিলেটেড টপিক আমাদের মনে রাখা একটু কষ্টসাধ্য। হ্যাঁ, তো তোমাদের চ্যাপ্টার 1, 3, 4 আর 5 এর আগে তোমাদের সাজেশন দিয়ে দিই, তারপর চ্যাপ্টার 2টা কিভাবে ডিল করবা সেটা আমি বলে দিচ্ছি। তারপর চ্যাপ্টার 3-এ ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ, এই যে 5টা রুকনই তোমার মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 3টা জিনিসই ইম্পর্টেন্ট। তারপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে শিক্ষা ও নৈতিকতা, এটা ইম্পর্টেন্ট। শিক্ষা ও নৈতিকতা চ্যাপ্টার 3 থেকে। বাকিগুলো তেমন একটা না দেখলেও হবে। তারপর হচ্ছে চতুর্থ আখলাক, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে 2টা সৃজনশীল থাকতে পারে, আখলাক বা চরিত্র। তো এখানে আখলাকে হামিদা ইম্পর্টেন্ট, তাকওয়া ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে তোমার সত্যবাদিতা, ওয়াদা পালন, এই 4টা টপিকই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমানত ইম্পর্টেন্ট। তারপরে এখানে তোমার আত্মশুদ্ধি ইম্পর্টেন্ট, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার হিংসা ইম্পর্টেন্ট। তারপরে তোমার এখানে তারপরে তেমন বেশি ইম্পর্টেন্ট টপিক নাই, যে কটা টপিক বললাম ওই কত টপিক ভালো মতো পড়ে যাবা। তারপরে পঞ্চম অধ্যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলেটেড যে কয়টা টপিক আছে প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা 3 স্টার দাও। হ্যাঁ, তারপরে
তোমার এখানে এখানে তোমার চিকিৎসা শাস্ত্র, রসায়ন শাস্ত্র, ভূগোল শাস্ত্র, গণিত শাস্ত্র, লাস্টের যে টপিকগুলো আছে জ্ঞান বিজ্ঞানে, প্রযুক্তি চর্চা, মুসলিমদের অবদান, এই টপিকটা মূলত তোমার এমসিকিউ এর জন্য পাওয়ার হাউস। হ্যাঁ, এই 5 নাম্বার চ্যাপ্টার থেকে তোমার মেইনলি এমসিকিউ প্রচুর পরিমাণে আসে। তো এই যে লাস্টের টপিকগুলো, এগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এটা দাগ দিয়ে রাখো, মাথায় রাখবা। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিলেটেড যা যা আছে প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এবং 3 খলিফা যে আছে, সরি 4 খলিফা যে আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, এন্ড আলী রাদিয়াল্লাহু আনহু, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং 4 খলিফা জীবনী যদি তুমি পড়ো ঠিকঠাক মতো, এখান থেকে তুমি একটা সৃজনশীল কমন পেয়ে যাবা। হ্যাঁ, এবং বাকি যা আছে সেগুলো হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আর তারপরে চ্যাপ্টার 2 এ আসে। চ্যাপ্টার 2 এর তোমার 2টা পার্ট আছে। হ্যাঁ, একটা হচ্ছে শরীয়তের দ্বিতীয় উৎস সুন্নাহ, আর একটা হচ্ছে তোমার প্রথম উৎস আল কোরআন। তো আল কোরআন রিলেটেড হচ্ছে তোমার অনেকগুলা সূরা আছে, এখান থেকে তোমার মেইনলি এমসিকিউ আসে। তো তুমি দ্বিতীয় উৎস সুন্নাহ থেকে তোমার কয়েকটা দাগাই দিই, এই হাদিস রিলেটেড তোমার ইম্পর্টেন্ট। হাদিস নাম্বার 1 নিয়ত সম্পর্কিত হাদিস, বুখারী শরীফের যে হাদিসটা, প্রত্যেক কাজে নিয়তের উপর নির্ভরশীল, সহিহ বুখারী। তো হাদিস নাম্বার 1 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বৃক্ষরোপণ সম্পর্কিত হাদিস, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে মানবপ্রেম ও সৃষ্টির সেবা সম্পর্কিত হাদিস, এটা ইম্পর্টেন্ট। আর লাস্টের দিকে এই 3টা টপিক আছে, শরীয়তের তৃতীয় উৎস, চতুর্থ উৎস এবং শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, এই 3টা টপিকই তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। তো যে কয়টা তোমার টপিক ইম্পর্টেন্ট লাগাই দিলাম, ওই কয়টা টপিক তুমি সিকিউর জন্য ভালো মতো পড়ে যাও। হ্যাঁ, একটানে রিভাইজ দিয়ে যাও, এবং রিভাইজ দেওয়া শেষ হলে, সিকিউ রিভাইজ দেওয়া শেষ হলে তুমি এমসিকিউ 2টা পার্টে ভাগ করে নাও। চ্যাপ্টার 1-2 আজকে রাতের মধ্যে, চ্যাপ্টার 1-3 আজকে রাতের মধ্যে কমপ্লিট করে ঘুমাবা, এবং চ্যাপ্টার 4-5 কালকে সকালে তুমি রিভাইজ দিয়ে যেতে পারবা। তো সবার জন্য বেস্ট অফ লাক। ইসলাম শিক্ষা পরীক্ষা ভালো মতো দাও। তারপরে তথ্য প্রযুক্তি রিলেটেড যে তোমার ভিডিও আছে, অলরেডি পাবলিশ করে দেওয়া আছে। তো ওই ভিডিওটা তোমরা ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়ে বের হওয়ার কিছুক্ষণ পরে দেখে নিতে পারবে। আর ইসলাম শিক্ষা পরীক্ষা অবশ্যই তোমার মার্কের পার্থক্য কিসের জন্য হয় আমি তোমাকে বলি। ধরো তোমার আছে যে ইমান, হ্যাঁ, ইমানের স্তর বর্ণনা করো। তো তুমি এগুলো পয়েন্ট দিয়ে লিখবা, পয়েন্ট আকারে নীল কালি দিয়ে লিখবা, এবং তুমি খাতায় যত ধরনের হাদিস এবং সূরা যদি মেনশন করতে পারো, হাদিস ও আয়াত যদি তুমি মুখস্থ রাখতে পারো, কয়েকটা আয়াত বা হাদিস যদি তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার মানে খাতার মার্কিংটা আরো ভালো হবে, আরো বেশি হবে। এখন বলতে পারো যে ভাইয়া কোন থেকে আসে, কিভাবে, মানে কোথা থেকে আসে এটা আমি কিভাবে বুঝবো? তো তুমি টেস্ট পেপার যদি হালকা, যখন যে টপিকগুলো তুমি রিভাইজ দিচ্ছ, ওই টপিকগুলো রিভাইজ দেওয়ার পরে তুমি যদি একটু টেস্ট পেপার থেকে হালকা যদি একটু দেখে যাও, তাহলে বুঝবা যে কোন টপিক থেকে মাস্ট তোমার কোয়েশ্চেন আসছে। তো যেখান থেকে তোমার মাস্ট কোয়েশ্চেন আসছে, ওইখানের কয়েকটা হাদিস এবং আয়াত তুমি মুখস্থ করে যাও, এই যে 4টা চ্যাপ্টার আছে, 5ম অধ্যায় বাদ দিয়ে 4টা চ্যাপ্টারই তোমার হাদিস এবং আয়াত অ্যাপ্লাই করার স্কোপ থাকে। হ্যাঁ, এবং কোনো কিছু যদি পার্থক্য বোঝাতে বলে, তাহলে পার্থক্যটা অবশ্যই ছক দিয়ে লিখবা। যে কোনো কিছু যদি পার্থক্য বোঝাতে বলে, তাহলে পার্থক্যটা অবশ্যই ছক দিয়ে লিখবা। যেমন আমি উদাহরণ হিসেবে বলি যে তোমার যাকাত, হ্যাঁ, ও হজের মধ্যে পার্থক্য, যদি এরকম পার্থক্য টাইপ বোঝায় খ নাম্বারের অনুধাবনে, তখন ওগুলো অবশ্যই ছক দিয়ে তুমি পার্থক্যটা লিখবা। এবং ইসলাম শিক্ষা পরীক্ষার খাতায় যত তুমি আয়াত ভালো মতো লিখতে পারবা, হাদিস ভালো মতো লিখতে পারবা, এবং পয়েন্ট আকারে তুমি লিখতে পারবা, তত তোমার মার্কিং ভালো হবে। তো সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।